হাদিসের একটি কিতাব আছে নাসাই, এই কিতাবের 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াল যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এক ব্যক্তি জিহাদ করেছে দুটি উদ্দেশ্যে। এক ব্যক্তি জিহাদ করেছে দুটি উদ্দেশ্যে। এক নাম্বার, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে এই আশায় জিহাদ করেছে। দুই নাম্বার, ওয়া যিকরা, মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, সে বীর পালোয়ান একজন মুজাহিদ, এই নিয়তে সে জিহাদ করেছে। তাহলে কয় নিয়তে জিহাদ করেছে? একটা হলো আল্লাহর কাছ থেকে সওয়াব পাবে, আরেকটা হলো মানুষ তাকে বড় মুজাহিদ বলবে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যক্তির কি সওয়াব, এই ব্যক্তি কি প্রতিদান পাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করো না। শিরক শব্দের শাব্দিক অর্থ হলো অংশ। আল্লাহর ইবাদতে, আল্লাহর লালন পালনে রাজত্ব, ক্ষমতা, বড়তা, আল্লাহর নাম এবং গুণাবলিতে কাউকে অংশ বানানো, এই অংশের আরবি হলো শিরক, শিরকের বাংলা হলো অংশ। ইশরাক শব্দের অর্থ হলো কাউকে শরীক করা। শিরক, বড় শিরক দিকের আরবি হলো আশ-শিরকুল আসগর। আর শিরকুল আকবার বা বড় শিরক প্রথমত তিন প্রকার। এক নম্বর, আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলাই রব, লালন পালনকারী, লালন পালনে কাউকে অংশীদার বানানো, এটাকে বলে আশ-শিরক ফির রুবুবিয়্যাহ। সূরা নাজিআতের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন তার জাতিকে বলেছিল, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। নাউযুবিল্লাহ। এই রবে অন্য কাউকে অংশীদার করা, এটা শিরক। বড় শিরকের দ্বিতীয় প্রকার হলো আশ-শিরকু ফিল উলুহিয়্যাহ, আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার বানানো। আল্লাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। নবী আপনি বলেন, আমি আমার নিজের কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখি না, ততটুকুই আমার উপকার ক্ষতি হবে যতটুকু আল্লাহ চান। নবী আপনি আরো বলেন, ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। সাথে সাথে এটাও বলে দেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তাহলে প্রভূত কল্যাণের অধিকারী হতাম, প্রচুর কল্যাণ লাভ করতে পারতাম। ওয়া মা মাসানিয়াস সূ, কোন অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না আমি যদি গায়েব জানতাম। কারণ গায়েব জানলে সামনে কোনো বিপদ থাকলে সেটা তো আমি জানতামই, তো আমি জেনে শুনে তো বিপদে পা দিতাম না। তো যদি আমি গায়েব জানতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। এই জন্য ইলাহ একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া রাজত্ব, ক্ষমতা, বড়ত্ব, ক্ষতি করা, উপকার করা, ইবাদত ইত্যাদি, এগুলার একমাত্র যোগ্য একমাত্র আল্লাহ, কোন মানুষ না। এলো আশ-শিরকু ফিল উলুহিয়্যাহ। 3 নম্বর, আশ-শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম, সিফাত, গুণাবলিতে কাউকে শরীক বানানো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমা
হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলা নাম আছে, এই নামে আল্লাহকে ডাকা। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা পরিত্যাগ করো। আল্লাহর নামের বিকৃত যারা করে তাদেরকে তোমরা পরিত্যাগ করো। আল্লাহর গুণাবলীতেও কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। অতএব আল্লাহর গুণাবলীতে কাউকে এরকম শরীক করা এটা অন্যায়, এটা শিরক। এই হলো বড় শিরক। 3 প্রকার। আল্লাহই লালন পালনকারী, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহর সিফাত গুণাবলী নামে কাউকে শরীক করা যাবে না। এই বড় শিরক 3 প্রকার। শিরিকের দ্বিতীয় প্রকার হলো ছোট শিরিক। প্রথমত শিরিক 2 প্রকার। 1 নাম্বার বড় শিরিক। বড় শিরিক 3 প্রকার গেল। দ্বিতীয় প্রকার হলো ছোট শিরিক। ছোট শিরিক কাকে বলে হাদিস থেকে জেনে নেই। হাদিসের বিশাল একটা ভান্ডার, একটা কিতাব আছে, নাম মুসনাদ আহমদ। এই কিতাবের 23,680 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। নবীজি বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরকে লিপ্ত হবা। সাহাবায়ে কেরাম বললেন, ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরক কি? فقال رسول الله صلى الله عليه وسلم الرياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট শিরক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। কেউ যদি লোক দেখানো ইবাদত করে এটা ছোট শিরক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন মানুষকে দেখানোর জন্য আমল করলে সে আমল আল্লাহ কবুল করবেন না। হাদিসের একটি কিতাব আছে নাসাই, এই কিতাবের 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়ায যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এক ব্যক্তি জিহাদ করেছে 2টি উদ্দেশ্যে। এক ব্যক্তি জিহাদ করেছে 2টি উদ্দেশ্যে। 1 নাম্বার, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে এই আশায় জিহাদ করেছে। 2 নাম্বার, ওয়ায যিকরা, মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, সে বীর পালোয়ান একজন মুজাহিদ, এই নিয়তে সে জিহাদ করেছে। তাহলে কয় নিয়তে জিহাদ করেছে? একটা হলো আল্লাহর কাছ থেকে সওয়াব পাবে, আরেকটা হলো মানুষ তাকে বড় মুজাহিদ বলবে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যক্তির কি সওয়াব, এই ব্যক্তি কি প্রতিদান পাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, এই ব্যক্তি কোনো সওয়াব পাবে না। আ'আদাহা 3 মাররাত, প্রশ্নটি নবীকে 3 বার করলেন সাহাবী। হুজুর কি বলেন, কোনো সওয়াব পাবে না? নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে সওয়াব পাবে না, সে সওয়াব পাবে না, সে সওয়াব পাবে না। কেন? ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খাঁটি ভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে, ততক্ষণ আমল কবুল করা হবে না। সামনে যারা আছেন বুঝে থাকলে বলেন তো, ছোট শিরিক কাকে বলে? রিয়া, লোক দেখানো। বলেন, ছোট শিরিক কাকে বলে? রিয়া বা লোক দেখানো, ইবাদত করা। একটু আমার সাথে বলেন, ছোট শিরিক কে? বলেন, ছোট শিরিক কে? না, আরেকটু বলেন, ছোট শিরিক কে? গোপন শিরিকও বলা হয়। ছোট শিরিককে কি বলা হয়? গোপন শিরকও বলা হয়। এই ব্যাপারে একটা হাদিস শুনেন। আজকে এশার নামাজ আপনারা মসজিদে পড়তে এসেছেন, যারা যারা পড়েছেন, এশার নামাজ পড়তে এসে আপনি দেখলেন যে কেউ একজন আপনার নামাজ লক্ষ্য করতেছে, তখন আপনি নামাজটা খুব সুন্দর করতেছেন এই নিয়তে যে অমুকে আমার নামাজ দেখতেছে।
এটা গোপন শিরিক। বলেন কি শিরিক? হাদিস থেকে জেনে নি বিষয়টা। মুসনাদে আহমদ 11,270 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। নবীজি আমাদের সামনে আসছে, তখন আমরা দাজ্জালের আলোচনা করতেছিলাম। فقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بما هو أخوف عليكم من المسيح الدجال। আচ্ছা, তোমরা কি সম্পর্কে আলোচনা করতেছিলে? কয় দাজ্জাল। নবীজি বলেন, দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপার আমি কি তোমাদেরকে বলবো কিনা? তোমরা তো দাজ্জাল বিষয়ে কথা বলতেছো, ভয়ঙ্কর, এর চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় আছে। সাহাবীর অবাক যে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর আবার কি? সাহাবীরা বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর সেটাই বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, গোপন শিরক কাকে বলে তোমরা শুনে নাও। وهو أن يقوم الرجل فيصلي فيزين صلاته لما يرى من نظر رجل। গোপন শিরক বলা হয় কোন মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর এই নিয়তে তার নামাজ সে সুন্দর করে, মনে মনে বলে এক ব্যক্তি আমার নামাজ দেখতেছে, এই আশায় সে তার নামাজ সুন্দর বানায়। নবী বলেন এটাকে গোপন শিরক বলা হয়। একজন তার নামাজ দেখতেছে, তাই নামাজ সুন্দর করতেছে, এই নিয়তে যে একজন মনে হয় আমার নামাজ দেখতেছে তাই নামাজটা আরো সুন্দর করে, এটা গোপন শিরক। এখন প্রশ্ন হলো, তার মানে কি নামাজ সুন্দর করা যাবে না? নামাজ সুন্দর করা যাবে। কার জন্য? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা নামাজ পড়ি, রবকে খুশি করার জন্য নামাজ আদায় করার পর মানুষ যদি প্রশংসা করে তোমার নামাজটা অনেক সুন্দর, আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করলেন, এরপরেও মানুষ বলে তোমার নামাজ অনেক সুন্দর, হুজুর তারপরেও কি আমার রিয়া হবে? এটাও কি ছোট শিরিক, গোপন শিরিক হবে? নবীজি বললেন, না, এটা শিরিক হবে না, এটা গোপন শিরিক হবে না, এটা ছোট শিরিক হবে না। তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করো, এরপরে যদি মানুষ তোমার নামাজের প্রশংসা করে, এটা শিরক হবে না, বরং এটা হবে তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে পার্থক্যটা বুঝে আসছে আমাদের। তাহলে বলেন তো, খালেককে খুশি করার জন্য নামাজ সুন্দর করব না মাখলুককে খুশি করার জন্য? তাহলে প্রশ্ন করি আপনাদেরকে, খালেককে খুশি করার জন্য নামাজ সুন্দর করার পরে কেউ যদি এই নামাজের প্রশংসা করে, এটা কি হবে? সুসংবাদ। আবার খালেককে খুশি করার জন্য নামাজ সুন্দর করার পর এই নামাজের প্রশংসা যদি মাখলুক করে, এটা কি রিয়া হবে না সুসংবাদ? আর মাখলুককে খুশি করার জন্য নামাজ সুন্দর করলে গোপন শিরিক, ছোট শিরিক, রিয়া। আল্লাহ আমাদের সকলকে এই ছোট শিরিক, গোপন শিরিক, লৌকিকতা নামক ইবাদত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।